দেখো সবাই এই পাগলগুলোর অবস্থা। আমি যখনই আসি আমার পেছন পেছন চলে আসে, বলে না ভালোবাসার টান। আর আমি থাকলে তো অফিস ঘরে ঢুকতে দিয়ে দিই, আর এরা আমাকে খুব দেখে সাহসও পেয়ে যায়। কিন্তু ভাই থাকলে ঢোকে না, যেহেতু ভাই সকালবেলাটা গেটটা বন্ধ করে রাখে। ভাই ওদেরকে ভালোবাসে, থাকতে দিতেও চায়, কারণ প্রথম প্রথম কিছু বলতো না, কিন্তু এই ঝামেলাটা হওয়ার পর অ্যাকচুয়ালি ও আর ঝামেলা চায় না। তো সেই কারণেও বিকালবেলা গেটটা খুলে দেয়, যেহেতু শীতকাল, আমি চাই যে ওরা এসে ঘুমাক। আর সকালটা একটুখানি রোদ খায় ওরা ব্রিজের নিচে। অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরটা ফার্স্ট আমার বাড়ির বাচ্চাদের জন্য করেছিলাম, তারপর অফিস ভাই করে নিল। ফার্স্টেই ভেবেছিলাম যে নিচে বাড়ির বাচ্চাগুলোই থাকবে, কিন্তু ভাই বললো অফিস খুলবো, সেই কারণে বাড়ির বাচ্চাদের জন্য উপরে বাড়ি করলাম। যদি অফিসটা কোনো সময় শিফট অন্য জায়গায়, তো ইন ফিউচার মনে হয় লালি কালিদেরই ঘর হয়ে যাবে। যাই হোক, একেই বলে ভালোবাসা। আর এদিকে কালি সাহস পেয়ে গেছে। আমি দেখছিলাম ও কি করে, কিন্তু আমি ভাবতে পাইনি ও সিধে ওপরে উঠে যাবে। মানে ওপরে ভাগ্যিস পাবলো ঘরের ভেতর ছিল, যদি পাবলো বেরিয়ে যেত গেস্টের এপার ওপার দিয়ে একটা তুলকানাম বেরিয়ে যেত। আর কালির এত সাহস, গুটি গুটি পায়ে ওপরে উঠে গেল। তারপর আমি ওকে আয় আয় করে ওর পেছনে দৌড়ালাম, তারপর লালি তার সাথে রোগাটাও ওপরে উঠে গেল। মানে তারপর তিনজনকে একসাথে আমি অনেক কষ্টে নামালাম। কি সাহস, মানে অ্যাকচুয়ালি সাহস না, ওরা জানে আমি ওদের খুব ভালোবাসি আর আমি ওদের কিছু বলবো না। আর এই ভালোবাসার জন্যই আমাকে আর আমার হাজবেন্ডের গায়ে হাত তোলা হলো। কতটা ছোট লোক মানে মেন্টালিটির মানুষ হলে এই কাজ করতে পারে। মানে আমার হাজবেন্ড যেখানে একজন ব্যাংকের ম্যানেজার, ওর গায়ে এক মেয়ে ছেলেরা হাত তুলো। মানে আমরা কোন মেয়ে ছেলেরা ব্যাটা ছেলেকে ছুতে মানে লজ্জা পাই, তাদের মধ্যে একটুখানি লজ্জাবোধ নিয়ে একটা ব্যাটা ছেলের গায়ে হাত তুললো। মানে আমাকে সবাই বলছে তোর হাজবেন্ডকে একটু দেখতে ভালো, তো তাই তোর হাজবেন্ডকে একটু ছোঁয়ার চেষ্টা করেছে। আমাকে আর আমার হাজবেন্ডকে কত মানুষ ভালোবাসে, আমাদের পাড়ায় সবাই আমাদের কত সুনাম করে, কত ভালোবাসে। শুধুমাত্র এই অবলাদের আমি দেখি বলে আমাকে অনেকে আশীর্বাদও দেয়। মানে এখানে আমার জন্ম থেকে এই লাইফে প্রথম আমি এই পাড়ায় এসে এত অসম্মান হলাম। ইভেন আমাকে সবাই বলছে তুই কাদের সাথে মুখ লাগাতে গেছিস, এদের সাথে কেউ ভদ্রলোকেরা মুখ লাগায় নাকি? মানে আমি যাদের যাদের এদের কথা বলছি, মানে সিরিয়াসলি আমি এদের ব্যাপারে আগে এত জানতাম না, কাউকে চিনতাম না। স্পেসিফিক যারা বেশি আমাকে বলতে এসে যারা যারা আমাদেরকে হাত তুলেছে তাদের প্রত্যেকের হিস্ট্রি আমি জেনে গেছি। তাই হোক, আমার না এদের সাথে আমি এখানে লড়তে আসিনি। এরা যদি আমার সাথে ভালো মতো থাকতো আমিও থাকতাম। আমি এত মানুষের জন্য করি, এত অবলা প্রাণীদের জন্য করি, আমি এনাদের জন্য করতাম। এনাদের কোনো অসুবিধা হলে আমাকে বলতে আসতো, আমি কেন এনাদের অসুবিধা করে কিছু করব? এদের বক্তব্য আমি এপারে আসার আগে নাকি এরা নাকি লালিকালিদের খেতে দিত, ওনাদের খুব ভালোবাসতো। এখন আমি যেদিন থেকে খেতে দিচ্ছি ওদেরকে ভালোবাসছে না, আমাকে বেশি ভালোবাসছে, সেই কারণে নাকি এরা নাকি সবাইকে কামড়াতে যাচ্ছে। তাহলে তোমরা খেতে দেওয়া বন্ধ করেছো কেন? তোমরা খেতে দাও, কই তোমাদেরকে তো খেতে দিতে দেখছি না। এই ঝামেলার পরও তো ওদেরকে খেতে দিতে দেখলাম না, উল্টে তোমাদেরকে দেখছি এদেরকে তাড়াচ্ছ। এরা একটু বাইকের কাছে তেড়িয়ে আছে বলে তোমরা খেতে দাও, ভালোবাসো, তাহলে তোরা শান্ত থাকবে। তোমাদের খিটখিটেতে এরাও তো খিটখিটে হয়ে যায়। যারা যারা আমাদেরকে হাত তুলেছে তারা তো আগেরবার আমার দিদির জন্য বেঁচে গেছে, বাট এবার আর তা হবে না। এবার যদি কিছু করতে আসে তার উচিত জবাব দেবো। আর যারা যারা ঝামেলা ভিডিও দেখোনি তারা অলিভিয়া দিয়ে আরো অনেকের পেজে শেয়ার আছে, ওখানে চলে যাও, ওখানে দেখতে পারবে।